ফুচকাওয়ালা, বেশ কয়েকদিন ফুচকা খাইনি, ফুচকা খেতে মন চাইছে। ফুচকা তো খাবি, তোর কাছে পয়সা আছে? আমার কাছে কিন্তু আজ পয়সা নেই। পয়সা নেই তো কি হয়েছে, আমাদের মতো সুন্দরীদের ফুচকা খেতে পয়সা লাগে নাকি? তুই কি যে বলিস, সুন্দর হই আর যাই হই, ফুচকাওয়ালা তো ফ্রিতে ফুচকা খাবে না। তুই শুধু আমার কথাই হ্যাঁ দিবি, তাহলেই দেখবি দুজনে পেট ভরে ফুচকা খাবো। তোর কথায় হ্যাঁ দিয়ে যদি ফুচকা খেতে পাওয়া যায়, তাহলে আবার হ্যাঁ দিতে অসুবিধা কি? চ দেখি। কিরে সেলিম, নায়ক সেজে কোথায় যাচ্ছি? হেই দা, নাইনদাড়ি বেড়াতে যাচ্ছি। তোরা কোথায় যাচ্ছি? হেই দেখ, স্কুল থেকে বাড়ি যেতে গিয়ে রিমনের সাথে দেখা হলো। ও ফুচকা খাওয়ানোর জন্য তেমনি জেদ করছিল। জেদ করলেই হবে, দরকার হয় দুদিন ফুচকা খাবো না, তাও ওই হুদগার সাথে খাবো না। আজ ফুচকা খাওয়াবে, কাল বলবে ভালোবাসি। ওকে দেখেই তো আমার ঘৃণা লাগে। তুই ঠিকই বলিসি, ওর সাথে কেন ফুচকা খাবি? তুই কত খাবি ফুচকা? চা আমি খাওয়াবো। ফুচকাওয়ালা, হাতে দুজনকে ফুচকা দাও তো। কটা করে দেবো? ও মা, এ আবার কিসের কথা? আপন লোকের সাথে ফুচকা খাবো তো কটা করে কি? সেলিম, তুমি টাকাটা দিয়ে দাও, আমরা চলে গেলাম। হ্যাঁ, টাটা টাটা। ভাই ক টাকা হইলো? এই নাও। 195 টাকা। কি 195 টাকা? লাইন মারবা আর টাকার কথা শুনে কষ্ট লাগছে। মা তো 200 টাকা দিয়েছিল। এখন নাইনদা বাড়ি কি করে যাব? মিষ্টি বা কি করে নেবো, আর গাড়ি ভাড়াই বা কি করে দেবো? মা যা বলে বলুক, এত সুন্দর মেয়ে আমাকে ভালোবাসে, একটু তো খরচ হবে। কি গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু গল্পই করবা না আমার হাতের দুটো ঝাল ঝাল মুড়ি খাবা? তোমার মুখের মিষ্টি মিষ্টি কথা শুনলে আমার মনটা ভরে যায়। জানো, আমার মনে হয় দুজনে কোনো গাছতলায় বসে